নমস্কার, আমি সৃজা। থাম্বনেলটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি বিজেপি মানে যাদেরকে আমরা সুস্থ মানুষরা চাড্ডি বলি তাদের সম্পর্কে বলতে চাইছি। আসলে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা ওদেরকে চাড্ডি বলি সেটা ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি যদি ওদের পুরো রাজনৈতিক মতাদর্শ এবং রাজনীতির যে সমস্ত ক্রিয়াকলাপ সেগুলো যদি দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা আসলে ওদেরকে চাড্ডি বললেও ওরা আসলে চাড্ডি বলারও যোগ্য নয়, কারণ ওদের ওই অন্তর্বাসটুকুও নেই। ওরা রাজনৈতিকভাবে বা রাজনীতিগতভাবে এতটাই দেউলিয়া, এতটাই ব্যাংরাফট যে ওদেরকে ঠিক চাড্ডি বলাটাও উচিত নয়, কারণ ওদের ওইটুকুও নেই। ওরা আসলে রাজনীতিগতভাবে উলঙ্গ। এবার একটুখানি একে একে বলি যে কেন এটা বলছি। আমরা যদি একটুখানি ইতিহাসটা দেখি, মানে সেটা হিন্দু মহাসভা, জনসংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস আর কি, তো বিজেপি, এগুলো যদি দেখি তাহলে দেখব যে ওদের নির্দিষ্ট কোনো নীতি নেই। মানে না ওরা ভালোবাসার প্রতি সৎ, না ওরা ঘৃণার প্রতি সৎ, না ওরা ভারতবর্ষের মানুষের প্রতি সৎ, না ওরা নিজেদের প্রতি সৎ। আর এই কারণের জন্য মানে এই স্ববিরোধিতা করতে করতে এমন একটা জায়গায় ওরা এই মুহূর্তে পৌঁছেছে যে ওদের যেটা বললাম যে ওই অন্তর্বাসটুকুও নেই। আর সেই কারণের জন্য আপনারা দেখবেন যে যখনই আপনি সঠিক কোনো যুক্তিপূর্ণ কথা বলবেন ওদেরকে শুধুমাত্র অশ্লীল গালি গালাজ, মহিলাদের যৌন হেনস্থা এগুলো করতে হয়। কি করবে, ওদের কাছে তো কোনো রাজনীতি নেই। এখন আপনি যদি লজিক্যাল কথা বলতে শুরু করেন তাহলে জানে ওরা যে ওদের মুখ দেখাবার কোনো জায়গা থাকবে না। আর সেই কারণের জন্য কোনো রকম যুক্তি, কোনো রকম রাজনীতিতে না গিয়ে সরাসরি আপনাকে অশ্লীল গালিগালাজ কটূক্তি করতে শুরু করবে। এবং ওরা জানে যে যে কোনো সুস্থ ভদ্র মানুষ ওদের এই জম্বিগিরি দেখলে স্বাভাবিকভাবেই চুপ করে যাবে। তো সেই কারণের জন্য ওরা ওই পদ্ধতিটা এই মুহূর্তে অবলম্বন করে। ওরা দেখে নিয়েছে রাস্তার লড়াইতে ওদের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হচ্ছে। ওরা দেখতে পাচ্ছে সংসদীয় গণতন্ত্রের গতকাল ওদের 30 বছরের গড় হাতছাড়া হয়ে গেছে। এবং ওরা ধীরে ধীরে বুঝতে পারছে যে যে পদ্ধতিই ওরা অবলম্বন করুক না কেন সেখানেই ওদের হার হচ্ছে। আর সেই কারণের জন্য ওদেরকে এই সমস্ত গালি গালাজ কটূক্তি করতে হচ্ছে। এখন আমরা যদি একটুখানি বিজেপির এজেন্ডা দেখি তাহলে দেখবো যে আরএসএস হোক, বিজেপি হোক, হিন্দু মহাসভা হোক, যাই হোক না কেন, এদের ওয়ান পয়েন্ট এজেন্ডা হচ্ছে মুসলিম বিদ্বেষ এবং পাকিস্তানের প্রতি বিদ্বেষ। কিন্তু আশ্চর্যজনকভাবে ওদের নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে ব্রিটিশের সরকার গড়েছেন। শুধু যে মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে ব্রিটিশের সরকার গড়েছেন এরকম নয়, শ্যামাপ্রসাদ মুখার্জি এ রাজ্যে ফজলুল হকের সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছে, অর্থাৎ যেটাকে শ্যামা হক মন্ত্রিসভা বলা হতো। তো এখন কে এই ফজলুল হক? এই ফজলুল হক হচ্ছেন সেই ব্যক্তি যিনি 1940-এর লাহোর অধিবেশনে সবার প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলেন। অর্থাৎ ভেবে দেখুন, একদিকে মুসলিম বিদ্বেষ, অন্যদিকে পাকিস্তান বিদ্বেষ, এটাই বিজেপির ওয়ান পয়েন্ট এজেন্ডা। এবং এই ঘৃণা এবং বিদ্বেষের উপর দাঁড়িয়ে ওরা ক্ষমতায় এসেছে এবং টিকে রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে ওদের নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি একদিকে মুসলিম লীগের সঙ্গে জোট বাঁধছে, অন্যদিকে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা ব্যক্তির সঙ্গে জোট বেঁধে এ রাজ্যে সরকার করেছে। এখন এই ইতিহাস যেমন আপনি আমি জানি তেমন চাড্ডিরাও জানে, হয়তো জানে। তো সেক্ষেত্রে এখন আপনি যদি এটা নিয়ে প্রশ্ন তোলেন তাহলে ওরা কি করে কাউন্টার করবে? এই কারণের জন্য ওদেরকে গালি গালাজ খিস্তি খামারি করতে হয়। এরপর ধরুন ওদের যেটা এজেন্ডা সেটা হচ্ছে যে ওরা হিন্দুত্ববাদী, মানে হিন্দুত্বের প্রতি ওরা ডেডিকেটেড, এটাই দেখায়, তাই তো? অথচ আশ্চর্যজনকভাবে ওদেরই নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এই যে হিন্দু মহাসভা যার সংগঠন ছিল, তো এই হিন্দু মহাসভার নাম বদলে জনসংঘ করে দেয়। কারণ যখন গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করে তারপরে এই হিন্দু মহাসভার প্রতি, এই আরএসএস এর প্রতি মানুষের মনে, ভারতবর্ষের মানুষের মনে তীব্র ঘৃণার জন্ম নেয় এবং আরএসএস কে ব্যান পর্যন্ত করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে সেই কারণের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি এই হিন্দু মহাসভা বদলে জনসংঘ করে দেন। অর্থাৎ হিন্দুদের প্রতি যিনি এতটাই ডেডিকেটেড তিনি হিন্দু মহাসভা থেকে হিন্দুটাকে উড়িয়ে দিলেন, উড়িয়ে দিয়ে শুধুমাত্র নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জনসংঘ করে দিলেন। এবার এটাও সেম, এটা যেমন আমি জানি আপনি জানেন তেমন চাড্ডিরাও যদি জানে তো এটার কাউন্টার কি করে করবে? এটার তো কাউন্টার করা সম্ভব নয়। এটা তো ইতিহাস, রাজনীতির ইতিহাসকে কাউন্টার করতে পারে না। আর সেই কারণের জন্যই ওদেরকে এই গালিগালাজ করতে হয়। এছাড়াও আরো বহু রয়েছে, মানে এদের প্রতিটা পদক্ষেপই ঠিক এরকমই স্ববিরোধিতা এবং এরা সম্পূর্ণভাবে দেউলিয়া।
আইডিয়া। এরপর ধরুন আমরা যদি আরো হিন্দুত্বের কথা বলি, মানে এদের এই বিজেপির রাজনীতিটা তো ঠাকুর দেবতা ঈশ্বর মন্দির এগুলোর উপর টিকে রয়েছে। তো সেক্ষেত্রে এদের যে গুরু সাভারকার, তিনি ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ঈশ্বরের অস্তিত্ব তিনি মানেন না। তো সেক্ষেত্রে সাভারকারকে গুরু মেনে, মানে ওরাই তো বলে ওদের গুরু বীর সাভারকার, তো সাভারকারকে গুরু মেনে এরা এদের রাজনীতিটাকে চালনা করছে ঈশ্বরের উপর দাঁড়িয়ে, এবং রাম মন্দির বানাচ্ছে, সেখান থেকে কোটি কোটি টাকা লুট করছে। তাহলে এদের হিন্দুত্বের প্রতি বা ঈশ্বরের প্রতি যে ডেডিকেশন এরা দেখায়, সেই ডেডিকেশনটা কোথায়? ঠিক একই রকম ভাবে এই রাজনীতির কাউন্টার করা যায় না, আর সেই কারণের জন্য চাড্ডিদেরকে সবসময় অন্যের প্রোফাইলে এসে গালিগালাজ করতে হয়। ঠিক একই রকম ভাবে এই যে এদের মুসলিম বিদ্বেষ, মানে এদের যে 1 পয়েন্ট এজেন্ডা মুসলিম বিদ্বেষ পাকিস্তান বিদ্বেষ, অথচ আশ্চর্যজনকভাবে এদের রাজনৈতিক দলটা মানে বিজেপি 1980-তে যখন তৈরি হয়েছে তখন মোহাম্মদ আলী জিন্নাহ অর্থাৎ যে লোকটি দ্বিজাতি তত্ত্বের উপর দাঁড়িয়ে ভারতবর্ষটাকে টুকরো করে ফেললো, যে পাকিস্তানের প্রতি বিজেপির এত ঘৃণা, যে পাকিস্তানের বিরোধিতা ওরা সারাদিন করে, সেই মোহাম্মদ আলী জিন্নাহর নাতি নুসলি ওয়াদিয়া, তার দেওয়া ফান্ডে এই বিজেপি পার্টিটা তৈরি হয়েছে 1980 সালে। আবার ঠিক একই রকম ভাবে এরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে গান্ধীজিকে অপমান করছে। তো গান্ধীজিকে শুধু অপমান করছে এরকম নয়, গান্ধীজির স্ট্যাচুর উপর দাঁড়িয়ে অনেকে ভাঙচুর করছে, এরকম ভিডিও আমাদের সামনে এসেছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে গান্ধীর মূর্তি ওরা ভাঙছে, একটা সময় গান্ধীকে খুন করেছে, এখন ওরা গান্ধীর মূর্তি ভাঙছে। অথচ ওরাই কিন্তু 1980 সালে যখন বিজেপি তৈরি হয়েছিল তখন তার প্রথম অধিবেশনে বলেছিল যে ওরা গান্ধীবাদী সমাজতন্ত্রকে মেনে নিচ্ছে। মানে কি চূড়ান্তভাবে রাজনৈতিক দেউলিয়াপনা হলে একটা রাজনৈতিক দলের কোনো রকম কোনো নীতি থাকতে পারে না। এরপর আমরা অবশ্যই নেতাজিকে নিয়ে কথা বলবো। একটা সময় আমরা দেখেছি যে নাথুরাম গডসে তার পত্রিকায় নেতাজিকে রাবণ বানিয়েছে, তীর মেরেছে। তার পরবর্তীতে নেতাজিকে নিয়ে এই কিছু বছর আর কি কয়েক বছর যাবৎ এত আধিক্যতা করতো যে মনে হতো নেতাজি বোধহয় RSS-এরই কর্মী ছিলেন। যখন ওরা 3 মাস ক্ষমতায় এসে গেছে তখন শ্রমিক ভট্টাচার্য নেতাজিকে গুন্ডা বলছে, আর অনন্ত মহারাজ তো অকথ্য ভাষায় নেতাজি সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলছে। তো তার মানে বিজেপির এজেন্ডাটা কি? বিজেপি চায় কি? বিজেপি তো সম্পূর্ণভাবে একটা যখন যেমন তখন তেমন স্ববিরোধিতায় পূর্ণ একটা রাজনৈতিক দল, বা বলা ভালো যে একটা ধর্মীয় দল। এমনকি এতটাই এদের করুণ দশা যে এরা সারা দিন সংবিধান বদলানোর কথা বলে, সারাক্ষণ একটা আস্ফালন করে যে হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, আমরা সংবিধান বদলে দেব, যে সংবিধান রয়েছে সেটা সঠিক সংবিধান নয়। শুভেন্দু অধিকারী ভোট প্রচারে গিয়ে বলেন আমি হিন্দুদের নেতা, ভোটের রেজাল্ট বেরোবার পর বলেন যে আমাকে হিন্দুরা ভোট দিয়েছে। এই সব কিছু ঠিক আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে বিজেপির নিজের মানে বিজেপি যে রাজনৈতিক দল তার নিজের যে কনস্টিটিউশন, সেখানে কিন্তু সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই দুটো কথা রয়েছে। ওদের যদি ভারতীয় সংবিধান বদলানোর হয় আগে ওরা নিজেদের সংবিধানটা বদলাক না, আগে ওরা নিজেদের দলের সংবিধানটা বদলাক। ওরা সেটা না বদলে আগে ভারতের সংবিধান বদলাতে চলে যাচ্ছে। ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে তো ওদের নিজেদের রাজনৈতিক দলের যে সংবিধান রয়েছে সেখানে তো এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কথা রাখার দরকার নেই, তো আগে ওটা বদলাক। কিন্তু না, আসলে ওটা যদি বদলে দেয় তাহলে সেই আস্ফালনটা হবে না, যে আস্ফালনটা আসলে এই জম্বি চাড্ডিদের উত্তেজিত করতে বা উন্মাদ করতে, এই হিন্দু রাষ্ট্র করে দেবো, মুসলিমদের টাইট দিয়ে দেবো, এই সমস্ত বললে যে আস্ফালনটা হয়, যে হাইপটা হয়, সেটা আসলে নিজের দলের সংবিধান বদলের জন্য হবে না। আর সেই কারণের জন্য ওদেরকে নিজেদের দলে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিজেদের কনস্টিটিউশনের মধ্যে এই সমস্ত কিছু রেখে দিয়ে ভারতের সংবিধান বদলানোর আস্ফালন করতে হয়। আসলে বিজেপি রাজনীতিগতভাবে একেবারে দেউলিয়া, এরা একদম ব্যাংকরাফট। আর সেই কারণের জন্য এই যে একদল জম্বি চাড্ডি বাহিনী তৈরি করেছে, এদের নিজেদের ডেডিকেটেড কর্মী বলে কিছু নেই। যখন যে যেরকম সুবিধা পায় এই দলে এসে ভিড় করে। তো এদের নিজের বলতে একমাত্র রয়েছে কিছু ফেক প্রোফাইল, যেগুলোকে আইটি সেল পয়সা দিয়ে পোষে। আর কিছু অরিজিনাল প্রোফাইল রয়েছে যারা জম্বি চাড্ডি, মানে যাদের মস্তিষ্কটা একেবারে জম্বি হয়ে গেছে। তো এরা ছাড়া বিজেপির আর কেউ নেই, আর কিছু নেই, নিজের বলতে আর কিচ্ছু নেই। তো তাহলে ওরা করবে কি? ওরা যেটা দিয়েই বলতে শুরু করুক না কেন, যে রাজনীতিটার কথাই বলুক না কেন, ওরা হেরে যাবে, সেটা ওরা জানে। আর সেই কারণের জন্য একটা রাজনৈতিক দল শুধুমাত্র হিন্দু মুসলিম বিদ্বেষ আর কিছু জম্বিকে দিয়ে
বামেদের প্রোফাইলে গালাগালি করা, এইভাবে টিকে রয়েছে। এভাবে নিজস্ব কোনো দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গি, নিজস্ব কোনো রাজনৈতিক মতামত, নিজস্ব কোনো রাজনৈতিক মতাদর্শ এগুলো বাদ দিয়ে শুধুমাত্র হিন্দু মুসলিম ঘৃণা এবং পাকিস্তানের প্রতি বিদ্বেষ এই করে একটা রাজনৈতিক দল কতদিন আর টিকে থাকবে? এইভাবে টিকে থাকা যায় না। হিটলারেরও একটা নিজস্ব মতাদর্শ ছিল, তারপরেও হিটলারকে বাংকারে ঢুকে নিজের কপালে ট্রিগারটা টিপতে হয়েছিল। তো বিজেপি যেভাবে চলছে তাতে খুব আর বেশি দিন বিজেপি এভাবে এগোতে পারবে না। আসলে আবার সেই প্রথম কথাটাতেই ফিরে আসি, আমরা ওদের চাড্ডি বলি ঠিকই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যা পরিস্থিতি তাতে ওদের আসলে অন্তর্বাসটুকুও নেই, ওরা সম্পূর্ণভাবে দেউলিয়া।